আর এখন আছে সিলেট চা বাগানে, যে দর্শনার্থী। আর যাচ্ছি তো থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন যে আমরা যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ। আর এখন বাজে হচ্ছে 3:25। সিলেটের চা বাগানগুলো সুন্দর, রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। বিমানবন্দর 4 কিলো দেখাচ্ছে এখনো, জটিল এখনই সেই রকম লাগতেছে। ওয়াও, এই যে হেলমেট ছাড়া কেন যে যায়। তো এটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট, এই যে রানওয়েটা। একটা বিমান চলে আয়, এদিক থেকে তো ভালো ভিউ দেখা যায় বিমান নামার সময়। তো এখানে সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আসলে এটা কি বিল্ডিং? বাংলাদেশ শেখ হাসিনা হাইটেক পার্ক সিলেট। আর ভোলাগঞ্জ যাওয়ার রাস্তা সত্যি অসাধারণ, সম্পূর্ণটা এরকম পাথর দিয়ে ব্লক করা, কারণ বড় বড় পাথর যায়। আর রাস্তাটা কিন্তু একদম ফ্রেশ। ওই পাশে কি উঁচা পাহাড়, তার মানে আমরা বর্ডারে চলে আসছি। ট্রাক্টরে ক্রস করি, তাহলে ভিউটা আরো ভালো পাওয়া যাবে। ও রে, সেই ভিউ, সেই। অস্থির, গায়ে কাটা দিয়ে উঠতেছে এত সুন্দর একটা ভিউ দেখে। ওয়াও, সুবহানাল্লাহ। অথচ এটা সবটা ইন্ডিয়া। এটা যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশি বাইকাররা যে কি করতো তা বলার অপেক্ষা রাখে না। অস্থির অস্থির টাইপের একটা ভিউ, অস্থির টাইপের একটা ভিউ। আমরা রোডওয়েজ থেকে 3 জন আসছি ঘোরার জন্যে, আমি, আসিফ ভাই, আলিম ভাই। আর এখানে পর্যটকবাহী প্রত্যেকটা বাস সামনে ভারত দেওয়াই আছে। আমরা সম্ভবত এদিক দিয়ে নেমে যাব, দেখা যাচ্ছে সামনে ভারত। আচ্ছা ঠিক আছে, যাই। ওয়াও, আর দেখি কিছু শ্যুট তো নিতেই হবে, না নিলে হবে না। অস্থির 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 অস্থির। মোটরসাইকেল রাখার জন্য এদিকে রাখতেছে। সামনে পার্কিং নাই? হ্যাঁ, মোটরসাইকেল ওই জায়গায় পার্কিং। কত টাকা করে? 20 টাকা। কতক্ষণ? যতক্ষণ খুশি। ওয়াও 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 ওয়াও। এদিকে এদিকে রাখবেন না ওইদিকে রাখবেন? দরকারটা কি? হেলমেট সহ নিয়ে যাব। হেলমেট সহ নিয়ে যাই, হেলমেট সহ যাই। আবার ক্যামেরা খোলো, এই করো সেই করো। আচ্ছা, ভোলাগঞ্জ আমি এর আগে আসি নাই। এর আগে আসছে হচ্ছে আমাদের রোডওয়েজের আলিম ভাই। তো আলিম ভাই, আমরা কিভাবে কি করবো এখানে? এখানে তেমন কিছু করার নাই, একটু ধুলা খাবেন প্রথমে ঢোকার পরে, আর উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই আছে। তারপরে ওই দিকে সামনে গেলে ওইখানে আপনি একটা সিঁড়ি পাবেন, সিঁড়িতে নামবেন, নামলে কিছু পানি পাবেন। ওইখানে কিছু নৌকা বোট দেওয়া আছে, ইঞ্জিন চালিত বোট। ওইখানে আপনি চাইলে রিজার্ভ নিতে পারেন, আর চাইলে শেয়ারও নিতে পারেন। 5-6 আর আমরা কতটুক যাবো ওই পারে? বেশি না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট রাইড করবো। আরে মানে বোট জার্নি করবো, তারপরে পৌঁছে যাবো এখানে। এখন অবশ্য পানিও তো পাবো না, কিন্তু যদি বর্ষার সময় আসে পানি পাওয়া যায় বেশি। আচ্ছা যাই হোক, শুনলেন তো কি কি করব। তো ঠিক আছে, আস্তে আস্তে যাই, তারপরে আবার কথা হচ্ছে। আর এখানে ইন্ডিয়ান পণ্য, প্রচুর ইন্ডিয়ান পণ্য। ইন্ডিয়ান বর্ডারের কাছে আসলে অবশ্যই ইন্ডিয়ান পণ্যগুলো পাওয়া যায়। ক্রিকেট, আচার মাচার, সাবান, এখানেও আছে অনেক কিছু। আচার টাচার, এখানে গোসল করার জন্য প্যান্ট ট্যান্টও পাবেন। যারা শর্ট প্যান্ট না আনবেন, গোসল করতে যদি চান তাহলে শর্ট প্যান্ট, একটু শর্ট প্যান্ট, ক্যাপ, সব কিছু পাওয়া যায়। আর পার্কিংয়ে, গাড়ির পার্কিং এদিকে, আর বাইক পার্কিং হচ্ছে ওইদিকে। এই হচ্ছে সিঁড়ি, গেট 2।
সানগ্লাস। ওই যে ওই পাশে হচ্ছে বোটগোলা, আর আমরা হচ্ছে বোট দিয়ে একটু ওই দিকে যাব। আলিম ভাই যেটা বললো ওই পাশ দিয়ে, আচ্ছা ওই যে ওইখানে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই যে ওই জায়গায়। এখন যেহেতু বর্ষাকাল না, সেহেতু খুব একটা পানি পাবো না আমরা, কিন্তু পানিটা স্বচ্ছ থাকবে আশা করি। তো একটা বোট নেই, বোট নিয়ে ওইদিকে যাই। উনি হচ্ছে যে মানে পাইলট, আমাদের নৌকার পাইলট। কি জানি বলছে ভাই? দাঁড়ান আমি ওরা বলাইতাছি কারণ। হ্যাঁ বলেন না। তো এই এই হচ্ছে আমাদের নৌকার পাইলট, তোমার নাম কি? আলিয়া হাসান। আলিয়া হাসান হচ্ছে আমাদের নৌকার পাইলট। আমরা টোটাল 8 জন। তো আমরা বলতেছিলাম যে ওইখানে কি থাকার জায়গা আছে কিনা। কি থাকার জায়গা থাকলে কি করতে হবে বলো তো? হ্যাঁ? আমি ধরি পিছন দিক দিয়ে। ওইখানে নাকি বিএসএফ বলতে সরিষার তেল লাগাইয়া হ্যাঁ বলেন পরেন। এরপরে মনে করেন যে দিব 60 বাড়ি পাছার মধ্যে। এই হচ্ছে বড়টা আমাদের নাও, বড়টা boat। নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। এই বোর্ডের মধ্যে আমরা এটা নাও, এটা নাও। আর আমাদের সাথে যাচ্ছে, তোমার নাম কি? হ্যাঁ বন্ধ আছে। বন্ধ আছে তো ওইটাই নাও। আমরা এর সাথে একসাথে যাচ্ছি। আর ভাই আপনার নাম কি ভাইয়া? এই শাওন ভাই যাচ্ছে, আর ওই ভাইয়া আপনার শরীফ ভাই। আমরা এই টোটাল 7 জন যাচ্ছি, আর আমার সাথে এই যে হ্যাঁ ওটা ওটা আসিফ ভাই, ফুটা আসিফ। কই ছাড়ো। তো গট গট স্টার্ট হয়ে গেল। এই যে আর আলিম ভাই কি করছে? তো আমরা চলে আসছি একদম মোটামুটি শেষ পয়েন্টে। এই যে সবাই এখানে বোটগুলো নামায় দিবে, তারপরে এখান থেকে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাবো, 0 পয়েন্টের দিকে। এই পয়েন্টটাতে নামিয়ে দিল আমাদেরকে। আসেন 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 ভাই, ধরতে হইব, ধরতে হইব। যারা সাদা পাথর দেখতে আসবেন এনার্জি নিয়ে আসতে হবে, কারণ অনেক দূরে নামায় দেয়, তারপরে 1 কিলোমিটারের উপরে হাইটা এই অংশটাতে আসতে হয়। এই যে সাদা পাথর, এই যে এখানে দেখেন কত রং ঢং ভাবে মানুষ ছবি তুলতেছে। কেউ ওই যে এখানে পানি ইয়া করতেছে, এখানে বসে আছে। ওই যে দেখেন ঘুরতেছে একজন, ওই একজন ছবি তুলতেছে। অনেক সুন্দর সুন্দরভাবে ছবি তোলা যায়, আর ছবি তোলার লোকও আছে। এখানে কাপড় চেঞ্জ করা যায়, আর কি পাথর আর পাথর। আর এই পাশটা সবটা হচ্ছে ইন্ডিয়া। এখানে রেস্ট নিতে পারবেন, বাট টাকা লাগবে। তো ওনাদের খিদা লেগে গেছে, তিতা লাগবে না কোনটা? এখন শশা খাবে। কত করে? বড়ই বড়ই। তিতা লাগবে কিন্তু তোমার? তিতা এলে খাবো না।
পাথরের সাদা পাথর আসছে আর পানি পারাবো না তা তো হয় না। ও রে সেই 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 দেখেন কি সুন্দর করতে পারি। আর পানিটা কিন্তু হেভি ঠান্ডা, সব দেখা যাচ্ছে, সব সব সব। আমি তো চলে আসছি আর আসিফ ভাই ওই যে আসতেছে, আর ওই যে বাংলাদেশে একটা ফ্ল্যাগ উঠতেছে, ওইটাই হচ্ছে একদম লাস্ট পয়েন্ট বাংলাদেশের, তারপরে হচ্ছে ইন্ডিয়া। অনেক মানুষ ছিল, এখন তারা ব্যাক করতেছে আর আমরা এই টাইমটাতেই ঢুকছি এটার ভিতরে। আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্ত যাই, পরে আবার কথা হচ্ছে। আর পাথরগুলো দেখেন কি অবস্থা, এই যে কত বড় বড় পাথর, এরকম সবটা জুড়ে পাথর, ওই পাশ ওই পাশ ওই পাশ সবটা পাথর, কত বড় বড় পাথর। তো চলে আসলাম বাংলাদেশের সর্বশেষ পয়েন্টে, আর এখানে লেখা সংরক্ষিত এলাকা, জনসাধারণের প্রবেশ নিষেধ, বর্ডার গার্ড বাংলাদেশ। বর্ডার গার্ড কোথায়? আর ওই পাশটা সবটা ইন্ডিয়া, সম্পূর্ণ ইন্ডিয়া। এদিকে আসেন, সাবধান, সামনে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করা হলো ওই পাশটাতে। আর এই পাশটাতে সুন্দর একটা মসজিদ আছে। বাংলাদেশের আরেকটা বর্ডার পয়েন্টে আসার সৌভাগ্য হলো। আর পরন্ত বিকেল, ঠিক আছে বেশিক্ষণ থাকবো না এখানে, এখান থেকে আবার রওনা দিয়ে দেব। এই হচ্ছে মসজিদটা, আর ওই পাশ থেকে যে পতাকাটা দেখিয়েছিলাম এটা হচ্ছে এই যে বাংলাদেশের পতাকা, তারপরে আর কোনো সীমানা নেই, এরপরে বিজেপি, তারপরে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরা শেষ। ডোর ফরেস্টগুলো কেমন লাগলো আশা করি জানাবেন কমেন্টসে। আর সবাই চলে যাচ্ছে, মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে সব, মানে টোটাল এরিয়াটা। আর আমাদের যে বোটম্যান আছে সে অলরেডি কল দিয়ে ফেলছে যে যাওয়ার জন্য, অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাদেরও ফিরতে হবে, এই কারণে আমরাও একটু তাড়াহুড়ো করছি। তো সামনে যাই, বোটে উঠি, পরে কথা হচ্ছে। তো বিদায় সাদা পাথর, অন্ধকার হয়ে গেছে, কারণ নৌকা যে চালাচ্ছিল সে অনেকটা বাজে কাজ করেছে আমাদের সাথে। সে আমাদের রেখে সে আরেকটা ভাড়া নিতে চলে গিয়েছিল। তো ঠিক আছে, আজকের মতো ভোলাগঞ্জ যে ব্লগটা আছে এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। সেই সাথে ভালো থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিন। খোদা হাফেজ।